তো হ্যালো এভরিওয়ান, আজকে 8ই অক্টোবর। আর আজ এই 8ই অক্টোবরে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে আজকে আলোচনা করব। তো দেখো, জেনারেলি আমরা তোমাদেরকে সকালে ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমরা বলেছি যেদিন তোমাদেরকে ভিডিও আমরা সকালে দিতে পারবো না সেদিন রাতে তোমাদেরকে দিয়ে দেবো, যেহেতু কাজ থাকার কারণে আমি প্রতিদিন হয়তো একই টাইমে তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারি না, ঠিক আছে? তো আজকে আমরা সেই জন্য কি করব, আজকে আমরা এই যে এক্সামটা যেটা হয়েছে, মানে যে এইটা রয়েছে তার আমরা কি এই 8ই অক্টোবরে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আর যাদের যাদের পিডিএফ এর দরকার, পিডিএফ লিংক নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে নেবে যাদের পিডিএফ দরকার, ঠিক আছে? হুম। এবার দেখো, আজকে আমাদের 8ই অক্টোবরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করছি। আর এই 2024-এর বাকি যত প্রশ্ন আছে সেইগুলো আমরা তোমাদেরকে খুব তাড়াতাড়ি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ আমরা দিয়ে দেবো যাতে তোমরা সেখানে প্রিপারেশন করতে পারো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে প্রতি বছর 7ই অক্টোবর কোন দিবস পালন করা হয়। এই চারটে দিন দেওয়া রয়েছে, এই চারটের মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা বলতে বলা হয়েছে। তো প্রতি বছর 7ই অক্টোবর এই দিনটাকে কি, এই দিনটাকে ওয়ার্ল্ড কটন ডে পালন করা হয়। কি পালন করা হয়? ওয়ার্ল্ড কটন ডে, ঠিক আছে? কটন ডে। কটন ডে মানে কি, কার্পাস দিবস যেটা রয়েছে, অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো, যেহেতু এখানে আমরা ওয়ার্ল্ড কটন ডে নিয়ে আলোচনা করলাম, তো আমাদের কি আজকে 7ই অক্টোবর কটন ডে পালন করেছি, কিন্তু এখানে অপশনে দেখো আরো তিনটে অপশন রয়েছে। তো বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ এনভায়রনমেন্ট ডে যেটা রয়েছে সেটা কবে কবে পালন পালন করা হয়? এটাকে 5 জুন পালন করা হয়। কবে? 5 জুন। এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাই তো? JUNE, হ্যাঁ, JUNE, 5 জুন। এরপর কি রয়েছে? বিশ্ব স্বাস্থ্য দিবস। এটাকে কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবসকে পালন করা হয় 7th এপ্রিল। এগুলো যে কোনো কিছু কিন্তু এক্সামে আসতে পারে, সেই জন্য আমরা প্রত্যেক যেগুলো অপশন থাকে সেগুলো নিয়েও একবার কি রিভিশন করে ফেলি। আর বিশ্ব খাদ্য দিবস যেটা রয়েছে এটা 16ই অক্টোবর, তো 16 অক্টোবর এই দিনটাকে কিন্তু পালন করা হয়। তো এখন যেহেতু অক্টোবর চলছে, অক্টোবরের আর বাকি দিনগুলো সম্পর্কে আমরা জেনে নিই, যেগুলো আমরা প্রত্যেক দিন দিই। 1 অক্টোবর কি পালন করা হয়? ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে বা মিউজিক ডেও বলতে পারো, ইন্টারন্যাশনাল মিউজিক ডেও এই দিনটাকে পালন করা হয়। 2 অক্টোবর আমাদের কি থাকে? নন ভায়োলেন্স ডে, বা যেটাকে আমরা গান্ধী জয়ন্তী হিসেবে বলি, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, ঠিক আছে? অসহিংসতা দিবস যেটাকে বলা হয়। হুম। পরেরটা কি ফার্ম অ্যানিমাল ডেও হয়। আর এর পরেরটা রয়েছে যেটা অক্টোবর 3, সেটা হলো যে যেটা আমাদের রয়েছে সেটাকে বলা হয় হলো, এটা জার্মান একতা দিবস বলা হয়, ঠিক আছে? এখানে অন্যান্য ডে লেখা আছে, মিন্স গার্ল, ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে, এগুলো বাদ দাও, এগুলো ইম্পর্টেন্ট নয়। জার্মান একতা দিবস এই দিনটাকে পালন করা হয়। এরপর কি রয়েছে? এরপর রয়েছে অক্টোবর 4, এই দিনটাকে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে হিসাবে পালন করা হয়। কি করা হয়? ওয়ার্ল্ড অ্যানিমাল ডে আর ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে হিসাবেও পালন করা হয়, ঠিক আছে? অ্যানিমাল ওয়েলফেয়ার ডে যেটাকে আমরা বলে থাকি। 5ই অক্টোবর কি পালন করা হয়? ওয়ার্ল্ড টিচার ডে হিসাবে পালন করা হয়। 6 অক্টোবর পালন করা হয় আমাদের যেটা সেরিব্রাল পালসি ডে যেটা রয়েছে ওয়ার্ল্ড, এটা পালন করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা দিন আমাদের তাহলে আলোচনা হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো, যেহেতু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, তোমাদের জন্য আরেকটা নিউজ আমরা দিচ্ছি, যে যেহেতু এক্সাম, যে রেলের এক্সামের ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, নভেম্বরে এক্সাম, সেই জন্য আমরা ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স যে ক্লাসগুলো আমরা তোমাদেরকে করাচ্ছিলাম, সেই সেই ক্লাসগুলো কিন্তু আমরা বেশি বেশি করে করিয়ে তোমাদেরকে এটা সম্পূর্ণ ক্লিয়ার করিয়ে দেবো, যাতে এবং জেনারেল সায়েন্সের, যাতে তাড়াতাড়ি তোমরা এই এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারো, ঠিক আছে? এইটা কিন্তু সম্পূর্ণ আমরা তোমাদেরকে করে দেবো। তো সেই জন্য কাল থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, সঙ্গে আমরা তোমাদেরকে টেস্টও নেবো, যাতে এক্সাম রিলেটেড টেস্ট গুলো নিলে তোমরা এক্সাম গুলো ভালোভাবে দিতে পারো। নেক্সট যেটা রয়েছে, চলো চলে যাই। দেওয়া রয়েছে 7ই অক্টোবর কোন কমিটির 3 দিনের বৈঠক শুরু হবে। এখানে আমাদের যে কটা দেওয়া রয়েছে এর মধ্যে বলা হচ্ছে, তাহলে কি আরবিআই যেটা রয়েছে, এই আরবিআই এর 3 দিনের একটা কি হবে? 3 দিনের একটা কিন্তু হম হ্যাঁ, 3 দিনের একটা কমিটির একটা বৈঠক শুরু হবে, যেটা কার? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এইটা আমরা জানি, ঠিক আছে? আর এটা কে অ্যানাউন্স করেছে, অর্থাৎ যে কে এটা কি করবে, তিনি হলেন কি,
আমাদের আমাদের যিনি বর্তমানে শক্তিকান্ত দাস যিনি রয়েছেন আরবিআই এর গভর্নর, তিনি এই 3 দিনের মনিটারি পলিসি কমিটি এটা কিন্তু মিটিংটা তারা কিন্তু অর্গানাইজ করবে। তো যেহেতু এখানে কি কি এলো, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক আর নির্বাচন কমিশন, যেটা ইলেকশন কমিশন, চলো এর সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে দেখো, ফার্স্ট এসছে কি আমাদের রিজার্ভ ব্যাংক, আমাদের অ্যান্সার যেটা, রিজার্ভ ব্যাংক কত সালে তৈরি হয়েছিল? 1 এপ্রিল 1935-এ এটা তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার বর্তমানে কোথায় আছে? মুম্বাইয়ে। আর এখানকার ডেপুটি আমাদের যে গভর্নর রয়েছে, যে গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? শক্তিকান্ত দাস কি, ইনি হলেন এর গভর্নর। সেকেন্ড যেটা রয়েছে নীতি, নীতি আয়োগ। নীতির ফুল ফর্মটা কি জানি আমরা? যদি আমাদেরকে অনেক সময় কিন্তু এটা আহ, জিজ্ঞেস করা থাকে, আমাদেরকে জিজ্ঞেস করা হয়ে থাকে যে নীতির ফুল ফর্ম কি। হুম? তো নীতি আয়োগে যেটা আছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? এটা কি রয়েছে? এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আর এটা হলো যেটা রয়েছে সেটা কি, এটা আমাদের মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে কিন্তু রয়েছে এটা। আর এর যে চেয়ারপারসন কে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ বর্তমানে নরেন্দ্র মোদী, তিনি হলেন এর চেয়ারপারসন। আর এর এখন সিইও কি আছে? বিবিএস সুব্রমণিয়াম। এগুলো কিন্তু এক্সামে জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? হুম। আর এবছর অ্যানুয়াল বাজেট কি রয়েছে এটা জানা অতটা দরকার নেই, তবুও জেনে রাখো 400.65 crore, এত এটা হলো অ্যানুয়াল বাজেট, ঠিক আছে? এর ফুল ফর্মটা অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে। পরেরটা কি আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? 25শে জানুয়ারি 1950। এটা কিন্তু আমাদের তৈরি হয়েছিল। আর এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে? নিউ দিল্লিতে, ঠিক আছে? নিউ দিল্লি হলো এর হেডকোয়ার্টার। আর এর যে বর্তমানে চিফ ইলেকশন কমিশনার যে রয়েছে আমাদের, তিনি রয়েছেন রাজীব কুমার, হলো চিফ ইলেকশন কমিশনার। এছাড়াও ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছে আবার কে, যে যিনি রয়েছে তিনি হলো জ্ঞানেশ কুমার। আর আরেকজন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? দুজন রয়েছে, একজন সুখবীর সিং সান্ধু, গণেশ কুমার। আর চিফ ইলেকশন কমিশন কে রয়েছে? কমিশনার অফ ইন্ডিয়া রাজীব কুমার। এটা এক্সামে আর জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? 2024 ও 25 সালের ইরানি ট্রফি কোন দল জিতেছে? কোন দল জিতেছে? মুম্বাই। মুম্বাই হলো আমাদের কি এইটা জিতেছে, ঠিক আছে? তো চলো, মুম্বাই। আর একটা জিনিস মনে রাখবে, 27 বছর পর এই কিন্তু প্রথমবার হলো কি, 27 বছর পরে আবার মানে ইরানি ট্রফি যেটা, সেটা কিন্তু জিতলো। তো দেখো, এই ইরানি ট্রফি ফার্স্ট এরা কত 1997-98 জিতেছিল, আর এত বছর পর আবার কিন্তু জিতেছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। বলা হচ্ছে 6ই অক্টোবর যেটা রয়েছে, কোন টেনিস খেলোয়াড় চায়না ওপেন টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন? কে জিতেছেন? সরি, একটু প্রবলেম হলো, ঠিক। তা প্রশ্নটা কি, 6ই অক্টোবর কোন টেনিস খেলোয়াড় চায়না ওপেন টুর্নামেন্টের শিরোপা এটা জিতেছেন? এটা আমাদের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তিনি, ওনার নাম কি? কোকো গফ। কোকো গফ যিনি রয়েছেন তিনি কিন্তু এটা জিতেছেন। তো এখন যেহেতু চায়না ওপেন সম্পর্কে এলো, চলো চায়না রিলেটেড আমরা কিছু জেনে নিই। দেখো, চায়নার ক্যাপিটাল যেটা রয়েছে এটা হলো চায়নার ফ্ল্যাগ, প্রত্যেকেই জানো। এই চায়নার ক্যাপিটাল হলো কি? চায়নার ক্যাপিটাল হলো বেজিং। আর এখানকার সব থেকে বড় শহর যেটা রয়েছে সেটা হলো চংকিং, ঠিক আছে? চংকিং হলো এখানকার সব থেকে বড় শহর, ঠিক আছে? আর লার্জেস্ট সিটি যদি মিউনিসিপাল বাউন্ডারির ক্ষেত্রে যদি বলা হয়, আর যদি আরবান পপুলেশনের ক্ষেত্রে বলা হয়, তাহলে সব থেকে বড় হলো কি আছে? সাংঘাই, ঠিক আছে? আর এখানকার বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন? শি জিনপিং। এটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, অনেক সময় জিজ্ঞেস করে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখানকার কারেন্সি। এখানকার কারেন্সি কি আছে? রেন মিনবি হলো এখানকার কারেন্সি। এটা কিন্তু অনেকে ইয়েন এর সঙ্গে ভুল করে কিন্তু অনেকে করে ফেলে, ঠিক আছে? মনে রাখবে, চায়নার কারেন্সি হলো রেন মিনবি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 6ই অক্টোবর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী 2025-এর নতুন লোগো, অর্থাৎ মহাকুম্ভ 2025 যেটা হচ্ছে কুম্ভ মেলা, তার নতুন লোগো, কালার্ড লোগো উদ্বোধন করেছেন? তিনি কি? উত্তরপ্রদেশের আমাদের যে সিএম রয়েছেন তিনি, ঠিক আছে? এটা কিন্তু উদ্বোধন করেছেন। তো দেখো, যেহেতু উত্তরপ্রদেশ সম্পর্কে এলো, তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি আমাদের ইন্ডিয়ার ম্যাপে উত্তরপ্রদেশ। এটা তো তাজমহল, প্রত্যেকেই জানো।
উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো লখনৌ। ঠিক আছে? আর লার্জেস্ট সিটিও কিন্তু এখানকার লখনৌ, আর টোটাল ৭৫টা ডিস্ট্রিক্ট আছে। এর আগেও আমরা আলোচনা করেছি। এখানকার গভর্নর কে রয়েছে? আনন্দীবেন প্যাটেল। আর চিফ মিনিস্টার তো বললামই, যোগী আদিত্যনাথ। ইনি হলেন এখানকার চিফ মিনিস্টার। রাজ্যসভায় ৩১টা সিট এবং লোকসভায় ৮০টা সিট কিন্তু এখানে আছে। আর এখানকার যে হাইকোর্ট, সেটা এলাহাবাদ হাইকোর্ট যেটা, ঠিক আছে? যদিও এখন বর্তমানে এলাহাবাদের নাম চেঞ্জ করে প্রয়াগরাজ করা হয়েছে, কিন্তু হাইকোর্টের নাম এলাহাবাদ হাইকোর্টই রয়েছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে সম্প্রতি কোন দেশ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর করতে সম্মত হয়েছে? তো দেখো, কোন দেশ এইটাকে হস্তান্তর করতে, কারণ তাদের আন্ডারে এতদিন কিন্তু এই চাগোস দ্বীপপুঞ্জটা ছিল, যেটা হলো অ্যাকচুয়ালি মরিশাসের। ঠিক আছে? সে এখন কি মরিশাসকে সেটা হস্তান্তর করতে, অর্থাৎ ওই জায়গাটা কি স্বাধীন হয়েছে, এক কথা বলা যেতে পারে। কোন দেশ এটা হস্তান্তর করতে সম্মত হয়েছে, এগ্রি হয়েছে? সেটা হলো যুক্তরাজ্য, অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম যেটাকে আমরা বলে থাকি। দেখো, ইউনাইটেড কিংডম কিন্তু একটা কান্ট্রি যেটাকে আমরা বলছি, এ কিন্তু আবার কি কয়েকটা কান্ট্রি নিয়ে কিন্তু গঠিত। ইউনাইটেড কিংডম যেটা রয়েছে, গ্রেট ব্রিটেন এন্ড নর্থার্ন আয়ারল্যান্ড, ঠিক আছে? এটা কি, এই যেটা রয়েছে সেটা হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্থার্ন আইল্যান্ড যেটা রয়েছে, এইগুলো নিয়েই কিন্তু এইটা আমাদের ইউকে যেটা রয়েছে, ইউকে তৈরি। তাহলে ইউকে কি কি? ইউকে হলো আমরা বলতে পারি একটা ক্যাপিটাল যার, সরি, একটা কান্ট্রি যার ক্যাপিটাল কি রয়েছে? লন্ডন। আবার এই কান্ট্রিতে আবার চারটে, অর্থাৎ কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইউকে যদি বলা হয়, ইউকে তুমি বললে তাহলে বলবে যে এই ইউকে হলো চারটে দেশ নিয়ে তৈরি। একটা হলো ইংল্যান্ড, এটা স্কটল্যান্ড, ওয়েলস আর নর্থার্ন আইল্যান্ড। এই যে তোমরা এই যে ছবি যেটা দেখতে পাচ্ছ, এটা হলো স্কটল্যান্ডের রয়েছে, এটা ইংল্যান্ড, ওয়েলস আর নর্থার্ন আইল্যান্ড। এইগুলো নিয়ে টোটাল হলো আমাদের কি? টোটাল হলো ইউকে বা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্থার্ন আইল্যান্ড, আইল্যান্ড যেটা বলা হয়। ঠিক আছে? এখানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো প্রত্যেকে জানো। আর কারেন্সি হলো পাউন্ড স্টার্লিং, এখানকার কারেন্সি কি? পাউন্ড স্টার্লিং। আর এখানে, আর দেখো, ইংল্যান্ডের রাজধানী কি আছে? লন্ডন। স্কটল্যান্ডের কি? এডিনবার্গ। আর ওয়েলসের হলো কার্ডিফ। আর নর্থার্ন আইল্যান্ডের হলো বেলফাস্ট এখানকার। ঠিক আছে? আর এখানকার মোনার্ক বর্তমানে কি? চার্লস 3। এখানকার রাজা কে রয়েছে? চার্লস 3। আর প্রাইম মিনিস্টার বর্তমানে কিয়ার স্টারমার। এর আগে কি ছিলেন? ঋষি সৌনক ছিলেন। এখন বর্তমানে কি আছে? কেয়ার স্টারমার। ঠিক আছে? এরপর কি রয়েছে? কোন অঞ্চলের পাশমিনা উলের জন্য ভৌগোলিক সংকেত বা জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ যেটাকে বলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটা, সেটা পাশমিনা উলের জন্য কারা জিআই ট্যাগটা পেয়েছে? সেটা হলো লাদাখ। দেখো, লাদাখের এই যে পাশমিনা উল, এটার জন্য কিন্তু বিখ্যাত লাদাখ। ঠিক আছে? এই পাশমিনা উলের জন্যই কিন্তু লাদাখ বর্তমানে কি একটা জিআই ট্যাগ তারা পেয়ে গেছে। তো এখন যেহেতু লাদাখ সম্পর্কে এলাম, চলো দেখে নিই। দেখো, লাদাখকে কি, বর্তমানে লাদাখ হলো একটা আমাদের ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে? এটাকে 31শে অক্টোবর 2019-এ, যখন এটাকে ইউনিয়ন টেরিটরি আন্ডারে নেওয়া হয়, তখন থেকে এটা ইউনিয়ন টেরিটরি। কাশ্মীর সবই কিন্তু ইউনিয়ন টেরিটরির আন্ডারে। এখানকার টোটাল 7টা ডিস্ট্রিক্ট আছে। আর টোটাল ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো লে এবং কার্গিল, একটা শীতের আর গরমের জন্য। ঠিক আছে? দুটো, একটা এখানকার রাজধানী হলো লে আর কার্গিল। আর বর্তমানে এখানকার লেফটেন্যান্ট গভর্নর কে আছে? বিডি মিশ্রা, ইনি হলেন বর্তমানে এখানকার লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে? আর এখানকার হাইকোর্ট কি? হাইকোর্ট অফ জম্মু কাশ্মীর এন্ড লাদাখ, যেটা তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে? আর মেম্বার অফ পার্লামেন্ট, এমপি কে রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট একজন, মোহাম্মদ হানিফা। ইনি একজনই কিন্তু এখানকার রয়েছেন, এমপি রয়েছেন। কি বলা হচ্ছে? সম্প্রতি ভারতীয় নৌবাহিনী তার প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন কোথায় মোতায়েন করবে? এটা হবে কি, হয়ে যাবে আমাদের ওমান। ওমানে হলো আমাদের ভারতীয় যে নৌবাহিনী রয়েছে, তার প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন তারা কি করবে? ওই জায়গাটা মোতায়েন করবে, ওই জায়গাটা মোতায়েন করবে। তো যেহেতু ওমান এলো, এটা হলো ওমানের ক্যাপিটাল আমরা দেখছি। এই যে ছবিতে তোমরা ওমানের ম্যাপটা দেখতে পাচ্ছ, ওমানের যে যারা থাকে তাদেরকে ওমানি বলা হয়। আর এখানকার ক্যাপিটাল যেটা রয়েছে, রাজধানী, সেটা হলো মাস্কাট। কি? মাস্কাট হলো এখানকার, এখানকার হলো ক্যাপিটাল বা রাজধানী। আর কারেন্সি হলো ওমানি রিয়াল। ঠিক আছে? আর এখানকার সুলতান কে রয়েছেন? হাইথাম বিন তারিক হলো এখানকার সুলতান। ঠিক আছে? আর ক্রাউন প্রিন্স বর্তমানে যে ওখানকার প্রিন্স রয়েছেন, সে কে রয়েছে? সে রয়েছে হলো আমাদের থেয়াজিন বিন হাইথাম। ঠিক আছে? থেয়াজিন বিন হাইথাম, হাইথামটা মনে রাখলেই হবে। সুলতান কে রয়েছে? সুলতানের নামের প্রথমে হাইথাম, আর ক্রাউন প্রিন্সের নামে পরে হাইথাম। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? আর ক্যাপিটালটা কি? মাস্কাট। আর এখানকার কারেন্সি হলো আমাদের ওএমআর বা ওমানি রিয়াল বলা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন কি? প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে বাঞ্জারা হেরিটেজ মিউজিয়াম যেটা রয়েছে সেটা উদ্বোধন করেছেন, সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাই তো?
এইটা কোথায় করা হয়েছে? ইনঅগ্রেট করা হয়েছে মহারাষ্ট্রে। ঠিক আছে? মহারাষ্ট্রে এটা ইনঅগ্রেট করা হয়েছে। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হলো কি? বাঞ্জারা বারাসাত নাগারা মিউজিয়াম যেটাকে বলা হয়। ঠিক আছে? বাঞ্জারা মিউজিয়াম। এইটাকে কি করা হয়েছে? কারণ বাঞ্জারা কমিউনিটি একটা রয়েছে। মহারাষ্ট্রে একটা কমিউনিটি রয়েছে যেটা হলো বাঞ্জারা কমিউনিটি নামে যারা কিন্তু পরিচিত। ঠিক আছে? এই বাঞ্জারা কমিউনিটিকে উদ্দেশ্য করেই কিন্তু এই মিউজিয়ামটাকে কি করা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এখানে কি এখানে টোটাল ১৩টা গ্যালারি থাকবে। এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। ঠিক আছে? আর এই বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়াম যেটা রয়েছে এটা কি রয়েছে? এইটা হলো বলা যেতে পারে এটা ওয়াসিমে মহারাষ্ট্রের ওয়াসিম যে জায়গাটা রয়েছে ওয়াসিম ডিস্ট্রিক্ট সেই জায়গায় কিন্তু এই বাঞ্জারা বিরাসত যে নাগারা মিউজিয়াম রয়েছে এটা তৈরি করা হয়েছে। এবার যেহেতু মহারাষ্ট্র সম্পর্কে আমাদের চলে এলো চলো মহারাষ্ট্র রিলেটেড আমরা জেনে নিই। মহারাষ্ট্র যে রয়েছে মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? ক্যাপিটাল আমরা প্রত্যেকেই জানি। এর যে রাজধানী রয়েছে রাজধানীটা কি? হুম? এর রাজধানী হলো মুম্বাই, তাই তো? মুম্বাই হলো এর রাজধানী। এখানকার বর্তমানে সিএম কে রয়েছেন? মানে বর্তমান এখানকার চিফ মিনিস্টার কে রয়েছেন? একনাথ শিন্দে। কে? একনাথ শিন্দে। ঠিক আছে? ইনি এনসিপি পার্টির প্রত্যেকেই জানো যেটা এসএইচএস পার্টি। আর এরপর কে রয়েছেন? এখানকার যে গভর্নর রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। কে? গভর্নর যিনি রয়েছেন বা রাজ্যপাল রয়েছেন কি? সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে? রাধা কৃষ্ণন। এটা এই রয়েছে। তাহলে রাজধানী কি? মুম্বাই, মহারাষ্ট্রের। সিএম কে একনাথ শিন্দে আর গভর্নর রয়েছে সিপি রাধাকৃষ্ণন। আর এখানকার মনে রাখবে এখানকার যে রয়েছে আম মানে বর্তমানে টোটাল হলো ৩৬টা ডিস্ট্রিক্ট আছে। আর রাজ্যসভা, লোকসভা যদি বলো রাজ্যসভায় ১৯টা সিট আছে এবং লোকসভায় ৪৮টা সিট আছে। আর এখানকার হাইকোর্ট তো জানো বোম্বে হাইকোর্ট প্রত্যেকেই জানো এইটা। অ্যা তাহলে দেখো আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা সমস্ত আলোচনা করলাম। আর আগের দিন একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম যে ২৫তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় উৎকর্ষতা পুরস্কার ২০২৪ কাকে প্রদান করা হয়েছে? কাকে প্রদান করা হয়েছে? রাজশ্রী বিড়লা এনাকে কিন্তু এটা প্রদান করা হয়েছে। আর আজকে একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যে কার্বন ট্রেডিং এর জন্য বিশ্ব ব্যাংক কোন দেশকে ১৬০০ কোটি টাকা প্রদান করবে? সেটা তোমাদেরকে নিচে নিচে ৪টে অপশন রয়েছে। কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে। আর কাল থেকে কিন্তু আমাদের ম্যাথ, রিজনিং এসব ক্লাসগুলো শুরু হবে। যারা বিশেষ করে রেলওয়ে, এএলপি টেকনিশিয়ান, জেইই, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ যেকোনো এক্সাম দিচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাল থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। যেহেতু এক্সামের ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।